বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2008 সালের মুক্তিপ্রাপ্ত একটি সুপার হিরো চলচ্চিত্রের আয়রন ম্যান নিয়ে। এই ছবিটি এমসিইউ অর্থাৎ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পুরো সিরিজের প্রথম গল্প। মার্ভেলের অসংখ্য সুপার হিরো মধ্যে আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে প্রিয় চরিত্র হচ্ছে আয়রন ম্যান। I am Iron Man. গল্পের শুরুতে আমরা দেখি আফগানিস্তানের মরুভূমিতে মিলিটারির গাড়িতে বসে আছেন টনি স্টার্ক। তিনি একজন জিনিয়াস, বিলিনিয়ার, প্লেবয় এবং অস্ত্র নির্মাতা। তার কোম্পানির নাম স্টার্ক ইন্ডাস্ট্রি বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র তৈরি করে। টনি এসেছিল নতুন মিসাইল জেরিকো প্রদর্শন করতে। মিসাইলের ডেমো ভয়ঙ্করভাবে সফল হয়, কিন্তু হঠাৎ করে ফেরার পথেই তাদের গাড়ি বহরে সন্ত্রাসীরা হামলা চালায়। টনি পালানোর চেষ্টা করে, কিন্তু তারই নিজের কোম্পানির একটি বিস্ফোরণ তারই সামনে বিস্ফোরিত হয় এবং শরীরের ভিতরে ধাতব টুকরো ঢুকে যায়, যা তার হৃদয়ের দিকে এগাতে থাকে। টনি এখানেই জ্ঞান হারিয়ে পড়ে থাকে। টনিকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসী সংগঠন। সেখানে তার সঙ্গে পরিচয় হয় ডক্টর ইয়নসন। টনির বুকের কাছে একটি ইলেকট্রিক ম্যাগনেটিক বসিয়ে দেয়, যাতে ধাতব টুকরো হৃদয়ের দিকে ঢুকতে না পারে। এই ধাতব আর এই ইলেকট্রিক ম্যাগনেটিক বসিয়ে দেওয়া হয় ব্যাটারির মাধ্যমে চলে। এই শক্তির উৎস হিসেবে বানানো হয় একটি ছোট আর্কিরিয়েটার। সন্ত্রাসীরা চায় টনি তাদের জন্য জেরিকো মিসাইল বানায়, কিন্তু টনি গোপনে বানাতে শুরু করে এক লোহার শুট। অনেক কষ্ট করে সীমিত সময়ে অল্প যন্ত্রপাতি দিয়ে তৈরি হয় বিশাল লোহার শুট। সন্ত্রাসীরা বুঝে ফেলে টনি তাদেরকে ধোকা দিচ্ছে। তখন শুরু হয় ভয়ঙ্কর গোলাগুলি। পরে সেইখানে সন্ত্রাসীদের সব গোলাবারুদ ধ্বংস করে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর সময় ইয়নসন মারা যায়। এই ঘটনায় টনিকে বদলে দেয় ভিতর থেকে। আমেরিকায় ফিরে এসে টনি সাংবাদিকদের সামনে ঘোষণা দেয় স্টার্ক ইন্ডাস্ট্রি আর অস্ত্র বানাবে না। এতে সবাই অবাক, বিশেষ করে কোম্পানির পার্টনার ওয়াইডা স্টোন। স্টোন চায় কোম্পানি আগের মতোই অস্ত্র ব্যবসা চালিয়ে যাক, কিন্তু টনি নিজের ভুল বুঝতে পেরে নতুন পথ বেছে নেয়। এরপর আমরা দেখতে পাই টনি নিজেই একটি আধুনিক আর্কিটেকচার তৈরি করে ফেলেছে। সেটা লাগানোর জন্য তার অ্যাসিস্ট্যান্ট পেপারের সাহায্য নেয়। পেপার সেখানে এসেই খুবই আশ্চর্য হয়ে যায়। এটা কি? টনির কাছে জানতে চায়। টনি তাকে বলে, তুমি শুধু আমার বুকের ভিতরে যে পুরানো এটা লাগানো আছে খুলে তুমি আবার এটা সেট করে দিবে। পেপার তখন অতি সাবধানে তার বুক থেকে পুরনো মেশিনটি বের করে নতুন মেশিনটি লাগিয়ে দেয়। তখন জিজ্ঞাসা করে, পুরনো জিনিসটা তোমার লাগবে না? টনি তখন বলে, এই পুরানো জিনিস দিয়ে আমি কি করব? ওটা তুমি নষ্ট করে ফেলো। তারপর শুরু হয় উন্নত স্যুট তৈরির কাজ। প্রথমে বানায় মার্ক II রূপালী রঙের স্যুট, কিন্তু খুব উঁচুতে গেলে সেটি বরফ জমে কাজ করা বন্ধ করে দেয়। পরে বানায় লাল রং সোনালী মার্ক III, যেটা আমরা আসল আয়রন ম্যান হিসেবে দেখি। এর মধ্যে সে টিভিতে আরো একটি নিউজ শুনতে পায়। ইসরায়েলে বুলমিরা নামের একটি জায়গায় তার ওই মিসাইলটি সাধারণ মানুষের উপর খুবই অত্যাচার করছে, এমনকি বাচ্চা আর মহিলাদের মেরে ফেলছে। আর এই খবর দেখেই টনি তার তৈরি স্যুটটি নিয়ে রেডি হয়ে যায় আর রওনা হয় বুলমিরার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সে এক এক করে আতঙ্কবাদীদেরকে মেরে তাদের কাছে থাকা জেরিকো মিসাইলগুলো ধ্বংস করে দেয়। আর এই ধ্বংসের ফলে ইয়েস আমেরিকা বুঝতে পারে ওখানে একটি বিস্ফোরণ হয়েছে, বড় আকারে বিস্ফোরণ হয়েছে। আর তাই তারা খোঁজ নিতে থাকে এই বিস্ফোরণ কিভাবে ঘটলো। রেডারের মাধ্যমে তারা বুঝতে পারে ছোট্ট একটি উড়ন্ত জিনিস তাদের রেডারে দেখা যায়, তাদের এলাকায় প্রবেশ করেছে। এই বিস্ফোরণ ঘটিয়েছে। টনি যখন তার ড্রেসের সাহায্যে উড়তে উড়তে নিজের এলাকায় ফিরতে শুরু করে, তখনই তার পিছে ধাওয়া করে ইউএস আর্মি যুদ্ধ বিমান F-22। টনি তাদের হামলার হাত থেকে বাঁচতে একটি F-22 বিমান ধ্বংস করে ফেলে। তখনই এয়ারপোর্ট থেকে আর একটি F-22 বিমান ছেড়ে দেয় আর অর্ডার দেওয়া হয় ওই উড়ন্ত বস্তুটিকে এখনই ধ্বংস করে দাও। তখনই টনি তার বন্ধু ওদিকে ফোন করে জানায়, ওই উড়ন্ত বস্তুটি আমি, যে করেই হোক তোমার ওই এয়ারফোর্স গুলিকে আমার পিছন থেকে সরাও। অবশেষে টনি তার বন্ধুর সাহায্য নিয়ে তারপর বাড়িতে ফেরে। এদিকে আবার জানা যায় ওয়াইডা স্টোনই টনিকে অপহরণ করেছিল কোম্পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। সে সন্ত্রাসীদের কাছে টনি প্রথমে যে স্যুটটি বানিয়েছিল তার ভাঙা অংশ মরুভূমিতে পড়ে থাকে। সেইগুলো খুঁজে পায় সন্ত্রাসীরা, আর সেই ভাঙা অংশ সন্ত্রাসীদের কাছ থেকে সংগ্রহ করে ওয়াইডা স্টোন। সেই
ভাঙা অংশ দিয়ে ওবায়দা স্টোন তৈরি করে ফেলে আয়রন মঞ্জার। কিন্তু তার এই স্যুটটি চালাতে অনেক শক্তির দরকার আর্কিটেক্টার। তাই সে টনির কাছ থেকে টনির আর্কিটেক্টরটি ছিনিয়ে নেয়। তখন টনি মারাই পড়ছিল। তখন টনির মনে পড়ে তার পুরনো আর্কিটেক্টরটি তার বিয়ে তাকে বান্ধিয়ে গিফট করেছিল। টনি তখন তার আয়রন স্যুটটি পরে রওনা হয় ওবায়দা স্টককে আটকানোর জন্য। এরপর টনির সাথে শুরু হয় ওবায়দা স্টকের খুব মারামারি। কিন্তু এখানে ওবায়দা স্টকের স্যুটটি অনেক শক্তিশালী এবং অনেক বড় হওয়ায় টনি প্রথমে তার সাথে কিছুতেই পারিয়ে উঠছিল না। কিন্তু টনির মাথায় অনেক বুদ্ধি ছিল এবং টনি বুদ্ধি করে ওবায়দা স্টককে পরে হারিয়ে দেয়। টনি ওবায়দা স্টককে অনেক উপরে নিয়ে যায় এবং টনি জানতো যে ওবায়দা স্টকের স্যুটটি অতটাও মজবুত না। ও উপরে গেলে তার স্যুটটি বরফ জমে বন্ধ হয়ে যাবে। এই জন্য টনি অনেক উপরে যায় এবং ওবায়দা স্টকের স্যুটটি বরফ জমে নিচে পড়তে থাকে। তখন টনি নিচে এসে তার সাথে আবারও ফাইট করতে শুরু করে। তখন টনি তার পিএকে বলে তাদের ল্যাবের আর্কিটেক্টরের পাওয়ার অনেক বাড়িয়ে দিতে, যাতে একটি বিস্ফোরণের মাধ্যমে ওবায়দা স্টককে হারিয়ে দেওয়া যায়। টনির কথা মতো তার পিএ এই কাজটি করে এবং ওবায়দা এখানেই মারা যায়। পরদিন সকালে আমরা দেখতে পাই একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয় এবং ওখানে টনিকে একটি কাগজ দিয়ে বলে, তুমি এই কাগজে যা লেখা আছে ওই কথাগুলো তুমি প্রেসের সামনে গিয়ে বলবে। এবং আমরা দেখি টনি ওইখানে গিয়ে প্রেসের সামনে নার্ভাস হয়ে পড়ে। তখন টনি তার নিজের সেই বিখ্যাত ডায়লগ দেয়, আই অ্যাম আয়রন ম্যান। I am Iron Man.